হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছিলাম নর্থে ঠাকুর দেখতে। কাদের সাথে চলো পরিচয় করিয়ে দিই। এরা আমার সবাই বান্ধবী, কলেজ ফ্রেন্ড। আমরা এখন মেট্রো স্টেশনে আছি, যাব শোভাবাজার। শোভাবাজার নেমে শোভাবাজার রাজবাড়িটায় আমরা যাব। দেখো, এই যে রাজবাড়ি আমরা চলে এসেছি। অসাধারণ একটা অনুভূতি রাজবাড়িতে ঢোকার সাথে সাথে। দেখো কত সুন্দর করে সাজিয়েছে রাজবাড়িটা, খুব ভালো লাগবে তোমাদের আশা করি। এবার দেখে তো আমি পুরো অবাক। দেখো কত সুন্দর রাজবাড়ি, মনটা সত্যিই ভরে গেছিলো। এরপর একে একে আমরা অনেকগুলো প্যান্ডেল ভিজিট করলাম। এআই প্যান্ডেল, দেখো এআই প্যান্ডেল ছিল, আরও বিভিন্ন প্যান্ডেল আমরা ভিজিট করলাম। কিন্তু আমরা যেহেতু একটু তাড়াতাড়ি গেছিলাম, তো ভিড় কম ছিল বলবো না, ছিল। এবার তোমরা দেখলেই বুঝতে পারবে। আমরা বেরিয়েছি তোমার 10:30 মাঝেরহাট হিসেবে। দেখো এআই প্যান্ডেলটা খুবই সুন্দর, প্রতিমা তো আরও সুন্দর ছিল। আমরা অনেকগুলো প্যান্ডেল ভিজিট করেছি, কিন্তু যে কটা আমাদের পসিবল হয়েছে নেওয়া, সে কটাই তোমাদেরকে আমরা শেয়ার করব। সব কটা দেখানো হয়ে উঠবে না, কারণ প্রচণ্ডই ভিড় আর প্রচণ্ডই টায়ার্ড লাগছিল আমাদের। সাথে থাকো, দেখতে থাকো আমরা কি কি প্যান্ডেল ভিজিট করলাম। খুব খিদা পেয়েছিল, কত ভিড়, কত লাইন রেস্টুরেন্টের সামনে। দেখো কতগুলো রেস্টুরেন্টের সামনে গেলাম, প্রত্যেকটাতে আমাদের নাম লেখাতে হচ্ছিল। আহারে বাঙালি ছিল, বাঙালিয়ানা রেস্টুরেন্ট ছিল, অনেকগুলো রেস্টুরেন্ট ছিল। তো মোটামুটি সবকটা রেস্টুরেন্টের মধ্যে থেকে আমরা একটা রেস্টুরেন্টে নাম লিখিয়ে আবার পরের প্যান্ডেল দেখতে চলে গেলাম। কাছাকাছি দেখে আসলাম, যেহেতু আমাদের অনেকটা পেছনে ছিল নাম্বার রেস্টুরেন্টে। এবার হাঁটতে 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 আর একটা খুব সামনেই ছিল প্যান্ডেল, সেটা দেখে নিলাম। দেখো খুব সুন্দর প্যান্ডেলগুলো হয়েছে। এটা আমার মনে হয় রাতে আরও বেশি সুন্দর লাগবে, যেহেতু আমাদের প্রত্যেকের বাড়ি অনেকটা দূরে, আমাদের বাড়ি ফেরার তাড়া থাকে, এই জন্য আমরা খুব তাড়াতাড়ি প্যান্ডেলগুলো ভিজিট করে আসি। দেখো তোমরা দেখতে থাকো, কেমন লাগছে আমাকে জানিও। কেমন লাগছে আমাকে জানিও। এবার খুব খিদে পেয়ে যাচ্ছে আর আমাদেরকে যেতেও হবে। আমরা রেস্টুরেন্টে চলেও আসলাম। দেখো মেনু কার্ড, এই যে এরা ডিসকাস করছে কে কী খাবে। আর আমার তো খুব খিদে পাচ্ছিলো। কেমন লাগছে রেস্টুরেন্টটা, খুব লাইনের পরে অবশেষে আমরা খাবারটা পেলাম। খুব খুব খিদে পেয়েছিল, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব ভাগ করে নিয়ে নিলাম। খাবারটা খুব দারুণ ছিল, তোমরা চাইলে এখানে গিয়ে খেতে পারো। একবার বাইরেটা দেখো কীরকম ভিড় ছিল। খাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। এবার নেক্সট প্যান্ডেল যাচ্ছি। প্যান্ডেলগুলোর নাম আমি গুলিয়ে ফেলেছি, অনেক 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 প্যান্ডেল এদিক থেকে ওদিক। আশা করি হাতিবাগানের দিকে যাচ্ছিলাম। এবার খুব সুন্দর, যেহেতু এত চারিদিক আর নর্থে অলিগলি, আমি কি করে কোনটা কোথায় যাচ্ছিলাম আমি এত খেয়াল রাখতে পারছিলাম না, কারণ পুরো ভিডিওটা আমাকে নিতে হচ্ছিল। প্রতিমাগুলো দারুণ ছিল, দুর্গা প্রতিমা। প্যান্ডেলগুলো খুব সুন্দর, প্রত্যেকটা প্যান্ডেলের হাতের কাজ তোমরা দেখছো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমাকে জানিও কেমন লাগছে। ঠাকুর দেখতে দেখতে রাত হয়ে গেল, লাইটিং দেখেই বুঝতে পারছো। দেখো রাতের কলকাতা, রাতের কলকাতা বলে না, শুধু পুজোয় রাতের কলকাতাটা অসাধারণ সুন্দর। আর অসাধারণ ভিড় ছিল, ভিড় দেখে বুঝতে পারছো কতটা সামনে পেছনে লাইন। সব ঠেলে চলে গেলাম আমরা ভারত ছাড়ো আন্দোলনের একটা ছোট্টখাটো থিম দেখতে। ছোট্টখাটো বলবো না, খুব খুব সুন্দর একটা থিম হয়েছিল, ঐতিহাসিক থিম। এটাকে দেখলাম।
যতটা আমি নিতে পারছি তোমরা ততটা দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা শুধু রাতের কলকাতাটা দেখো, কত সুন্দর সেজে উঠেছে কলকাতাটা। তোমরা চিনতে পারছো স্টেশনটা, মেট্রো, কোন মেট্রো স্টেশন এটা? আশা করি সবাই চিনতে পারছো, আমাকে জানিও। আজকের মতো শেষ করলাম ব্লগটা, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।